আসসালামু আলাইকুম। ২.৫ মাস পর আবু সাঈদের ময়না তদন্ত রিপোর্ট বেরিয়ে এলো যে তথ্য। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে পুলিশের গুলিতে নিহত রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাঈদের শরীরে শটগানের গুলির চিহ্ন মিলেছে। এছাড়া তার মাথায়ও বড় আঘাতের চিহ্ন পাওয়া গেছে। অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়। সোমবার ২৩ সেপ্টেম্বর আবু সাঈদের মৃত্যুর ২.৫ মাস পর পাওয়া ময়না তদন্তের রিপোর্টে এসব তথ্য উঠে এসেছে। এর আগে গত ১৬ জুলাই রাত ১২টায় আবু সাঈদের ময়না তদন্ত করা হয়। ময়না তদন্তের প্রতিবেদনে তার মৃত্যুকে হোমিসাইডাল বা হত্যাকাণ্ড হিসেবে উল্লেখ করা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদনে বলা হয়েছে, আবু সাঈদের কানের উপরের দিকে মাথার গুলিতে দৈর্ঘ্যে ৩ ইঞ্চি ও প্রস্থে ১.৫ ইঞ্চি আয়তনের গর্ত ছিল, যেখান থেকে রক্তক্ষরণ হয়েছে এবং রক্ত জমাট বাঁধা ছিল। এছাড়া বুক, পেট ও পা সহ শরীরের বিভিন্ন স্থানে অসংখ্য ছোট ছোট রাবার বুলেটের গর্ত ছিল। সেখান থেকেও প্রচুর রক্তক্ষরণ হয়েছে। মাথার আঘাত, শরীরের রক্তক্ষরণের কারণে আবু সাঈদ শকে চলে যায়, এতে তার মৃত্যু হয়। উল্লেখ্য, কোটা সংস্কার আন্দোলনের সময় পুলিশে তার তাক করা অস্ত্রের বিপরীতে বুক পেতে দাঁড়িয়েছিলেন আবু সাঈদ। এ সময় পুলিশ সদস্যরা হঠাৎ তার দিকে রাবার বুলেট ছুড়তে শুরু করে। তখন সাঈদের হাতে একটি লাঠি ছিল, যা দিয়ে তিনি গুলি ঠেকানোর চেষ্টা করলেও ব্যর্থ হয়েছিলেন। পরে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়া হলে তার মৃত্যু হয়। পুলিশের গুলির সামনে তার বুক পেতে দাঁড়িয়ে থাকার এই দৃশ্য সামাজিক যোগাযোগের মাধ্যমে ছড়িয়ে পড়লে সে সময় দেশব্যাপী তুমুল আলোচনা শুরু হয় এবং ছাত্র জনতার আন্দোলনে আরো গতি পায়। আপনারা সকলেই হয়তো দেখেছেন শহীদ আবু সাঈদের সেই দৃশ্য, যেটি সারা পৃথিবী জুড়ে ভাইরাল হয়েছিল এবং তারপরে আন্দোলন কিন্তু গতি পেয়েছিল। আর ফলাফল এখন দেখতেই পাচ্ছেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। দেখা হবে পরবর্তী ভিডিওতে অন্য কোনো খবর নিয়ে। সেই পর্যন্ত আপনারা সকলে আল্লাহর মতো ভালো থাকবেন। এখন বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ এবং আমাদের এই ভিডিওতে একটি লাইক দিতে ভুলবেন না।